মোহতারাম, শুরুতে আমরা যেমনটি বললাম বিষয়টি যে পাঠ্যপুস্তকে ইসলামী ঐতিহ্য, আমি আপনার কাছে জানতে চাইব আসলে এই পাঠ্যপুস্তকে যে নতুন যে কারিকুলাম দেওয়া হয়েছে, আপনি যেহেতু একজন মাদ্রাসার শিক্ষক পরিচালক, প্রশাসনিক দায়িত্বে আছেন, আপনি আপনার জায়গা থেকে যদি বলেন যে আসলে ইসলামী শিক্ষা ব্যবস্থায় আসলে এটা উপেক্ষিত কিনা, ইসলাম এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম উপেক্ষিত নাকি সহায়ক? শুকরান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসলে ইসলাম একটা কালজয়ী ধর্ম এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে শিক্ষা কারিকুলাম সিলেবাস যেভাবে হওয়া উচিত ছিল, আমার দৃষ্টিতে সেইটা অনেকটাই উপেক্ষিত। এটাই বাস্তব সত্য কথা। যেখানে ইসলামের ইতিহাস ঐতিহ্য আমার দৃষ্টিতে এর আগে যতটুকুনও ছিল, আজকে সেটাও আমি বলবো চরমভাবেই উপেক্ষিত হয়েছে। ইসলামের ইতিহাসের মধ্যে সেই ইসলামের ইতিহাস বাদ দিয়ে এখন দেওয়া হয়েছে একটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামে একটা বই। এই যে বইটা দেওয়া হয়েছে, এর মধ্যে ইসলামের যে ইতিহাসগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতিহাস ছিল, সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যেই কিছু ঘটনা সম্বলিত গল্প ছিল, কবিতা ছিল, ইতিহাসের ভিতরে এর যে ঘটনাগুলো ছিল, এগুলি বাদ দিয়ে এখন আসলে আধুনিকতার নাম করেই তারা যেভাবে এটাকে পরিবর্তন এনেছে, এটা নিশ্চয়ই আমি মনে করি এটা আমাদের জন্য একটা কলঙ্কিত অধ্যায়। তো কি কি অনুভূতি আছে এখানে? মনে হচ্ছে যে কারণে আপনি মনে হচ্ছেন কলঙ্কিত, কি নাই এখানে কি থাকলে? জি, এখানে আসলে আমি আগেই বলেছি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে আমাদের ইসলামের বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন সংস্কৃতি, এটাও বইতে স্থান পাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম 2023 সনে 2024 সনে এই যে সিলেবাস কারিকুলাম করা হলো, এখানে ইসলামের ইতিহাসকে বাদ দিয়ে সেখানে পৌত্তলিকতাকেই স্থান দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন প্রকারের মানুষ হারমোনিয়াম, ঢোল, তবলা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত চিত্রগুলা দেওয়া আছে। পাঠ্য বইয়ের মধ্যে যেখানে আমরা লজ্জাশীলতা শেখাবো, সেই লজ্জাশীলতার পরিবর্তে সেখানে নির্লজ্জ বানানোর একটা, আমার মনে হয়, অপকৌশল এখানে চালানো হয়েছে। নির্লজ্জ বানানোর জন্য যেমন ছেলে মেয়েদেরকে অনেকটা অর্ধ উলঙ্গ অবস্থায়, কোনো কোনো ক্ষেত্রে এমন কি আপনি শুনে আশ্চর্য হবেন, একটা ছেলে একটা মেয়ের উলঙ্গ অবস্থায় ছবি দিয়ে তার যৌনাঙ্গকে পরিচিত করা হচ্ছে। আপনি একজন শিক্ষক, আমার জানা মতে। তো সেখানে আপনি যদি ছেলে মেয়েদেরকে একত্রে পাঠদান করেন আর সেখানে যদি এই ধরনের শিক্ষা দেওয়ার প্রয়োজন দেখা দেয়, তখন আপনি এটা কীভাবে দেবেন? আপনি নিজেকে লজ্জিত হবেন না? আপনি কি এই ধরনের শিক্ষা এই পরিবেশে দিতে নিশ্চয়ই আপনার লজ্জা করবে বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা।